على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح দর্শক, ইতিহাস কখনো বইয়ের পাতায় বন্দী থাকে না। কিছু ইতিহাস ইট, পাথর আর স্থাপত্যের গায়ে অমর হয়ে বেঁচে থাকে। আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এমনই এক ঐতিহাসিক নিদর্শন, ধনবাড়ী নবাব শাহে জামে মসজিদ। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি শুধু একটি মসজিদ নয়, বরং বাংলার ইসলামী ঐতিহ্য, শিল্পকলা এবং সাহিত্যের এক অনন্য সাক্ষ্য। ধারণা করা হয় ১৬শ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের দুই ভাই ইস্পিঞ্জার খা ও মনোয়ার খা এই মসজিদের প্রথম অংশ নির্মাণ করেন। লোকমুখে প্রচলিত আছে, সম্রাট আকবরের শাসনামলে তারা ধনবাড়ির অত্যাচারী জমিদারকে পরাজিত করে এই অঞ্চলের দায়িত্ব নেন এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্মাণ করেন এই পবিত্র উপাসনালয়। পরবর্তীতে বাংলার বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী এবং নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় ১১৫ বছর আগে মসজিদটির সম্প্রসারণ ও সংস্কার করে নতুন রূপ দেন। তার উদ্যোগেই প্রাচীন স্থাপনাটি আরও দৃষ্টিনন্দন ও সমৃদ্ধ হয়ে ওঠে। প্রথম দেখাতেই চোখে পড়ে মসজিদের মনোমুগ্ধকর কারুকাজ। দেয়াল জুড়ে কড়ি পাথরের লতা পাতার নকশা, রঙিন মোজাইক এবং সূক্ষ্ম অলঙ্করণ যেন অতীতের শিল্পীদের নিপুণতার গল্প বলে। বর্তমানে মসজিদটিতে রয়েছে ৩৪টি ছোট বড় গম্বুজ এবং 10টি সুউচ্চ মিনার। প্রতিটি মিনারের মাথায় স্থাপিত তামার চাঁদ দূর থেকে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। মসজিদের ভিতরের অংশটা খুবই নান্দনিক। পূর্ব পাশে খিলানযুক্ত প্রবেশদ্বার, চারদিকের খোলা নকশা, ভেতরের নান্দনিক মেহরাব সহ সব মিলিয়ে এটি মুঘল স্থাপত্য ও স্থানীয় শিল্পরীতির এক চমৎকার সমন্বয়। মসজিদের সংরক্ষিত অংশে এখানেও দেখা যায় প্রাচীনকালে ব্যবহৃত 18টি হাতিবাড়ি, যেগুলো নারিকেল তেলের আলোয় আলোকিত হতো। রয়েছে মুঘল আমলের 3টি ঝাড়বাতিও, যা ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও সংরক্ষিত আছে। চুন, সুরকি, সাদা সিমেন্ট, কড়ি পাথর ও লোহার কাঠামোর সমন্বয়ে নির্মিত এই স্থাপনাটি সময়ের পরীক্ষায় টিকে থেকে আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। মসজিদের বাইরের পাশে রয়েছে শান বাঁধানো ঘাট, প্রায় 7 বিঘা আয়তনের একটি বিশাল দিঘি এবং ঐতিহাসিক কবরস্থান। আমরা এখন একদম মসজিদের ঠিক উপরের অংশে যাচ্ছি, যেখান থেকে দর্শক আপনাদেরকে পুরো মসজিদটা ঘুরে দেখাবো। দেখেন, খুবই সুন্দর, অসাধারণ এবং নান্দনিক একটি মসজিদ দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, উপর থেকে এই মসজিদের ভিউটা সত্যি খুবই অসাধারণ। এখানে সমাহিত আছেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। ধনবাড়ী নবাব শাহে জামে মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক জীবন্ত অধ্যায়। আপনি যদি টাঙ্গাইলে ভ্রমণে আসেন, তাহলে অবশ্যই এই ঐতিহাসিক মসজিদটি ঘুরে দেখবেন। হয়তো এখানকার শান্ত পরিবেশ আর শতবর্ষী দেয়াল আপনাকেও শোনাবে অতীতের অজানা অনেক গল্প। মসজিদের বাইরের অংশে আমরা খুবই সুন্দর করে অনেকক্ষণ সময় কাটাই এবং সত্যি দর্শক খুবই অনুপ্রাণিত হয়ে যায়
এত সুন্দর নান্দনিক একটি মসজিদ এবং এই মসজিদের নির্মাণ শৈলী সত্যি খুবই অসাধারণ। আমাদের টাঙ্গাইলে অনেকগুলো মসজিদ দেখার সৌভাগ্য হয়েছিল। শুধুমাত্র টাঙ্গাইল না, বাংলাদেশের অসংখ্য জেলার অনেক সুন্দর পুরনো এবং প্রাচীন ঐতিহাসিক মসজিদগুলো দেখার সৌভাগ্য দর্শক আমাদের হয়েছিল। কিন্তু ধনবাড়ি নবাব মঞ্জিলের এই ঐতিহাসিক নবাব শাহে জামে মসজিদটি সত্যি আমাদের প্রাণ কেড়ে নিয়েছে। অসম্ভব নান্দনিক নির্মাণ শৈলী এই মসজিদকে যে কারোই আকর্ষণ করবেই। আমরা সৌভাগ্যবান যে এই মসজিদটি দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। তো দর্শক, আপনারা টাঙ্গাইলে আসলে অবশ্যই আপনাদের ভ্রমণ তালিকায় এই মসজিদকে অবশ্যই আপনারা রাখবেন। তো দর্শক, আমি সোহাগ, দেখছেন লেটস গো উইথ সোহাগ। এই চ্যানেলে এই অসংখ্য সুন্দর সুন্দর আরো মসজিদের ভিডিওগুলো দর্শক আমার এই চ্যানেলে পাবেন। আমি আপনাদেরকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের খুব সুন্দর সুন্দর নান্দনিক মসজিদ, জমিদার বাড়ি, আরো অসংখ্য জিনিস আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। আর ইতিহাস ভিত্তিক ভ্রমণ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলেন মসজিদটা আর কিছুক্ষণ দেখেই দেন আমরা এখান থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।